এই সময়ে যখন পুরো বিশ্ব রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ রাশিয়ার সফরে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এখন? কি এমন দরকার পড়লো? আর এর পেছনে আসল গোপন কারণ কি? এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু তথ্য বলবো যা জানলে আপনি অবাক হবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড বুঝে নেওয়া যাক। বর্তমানে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের কারণে পুরো বিশ্বের অর্থনীতি কাঁপছে। এদিকে ভারত একদিকে আমেরিকা ও পশ্চিম দেশের সঙ্গে সম্পর্ক রাখছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গেও বন্ধুত্ব বজায় রাখছে। আর এখানেই শুরু হচ্ছে আসল খেলা। আপনি কি জানেন, ভারত এখন বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারী দেশ? আর এই তেল কোথা থেকে আসছে? বড় একটা অংশ আসছে রাশিয়া থেকে। যুদ্ধের কারণে রাশিয়া কম দামে তেল বিক্রি করছে, আর ভারত সেই সুযোগ নিচ্ছে। তাই মোদির এই সফরের বড় কারণ হলো রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল পাওয়া। শুধু তেল নয়, ভারতের সেনাবাহিনীর অনেক অস্ত্র শস্ত্র রাশিয়াই থেকে আসে, যেমন মিসাইল, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক। এইসব ডিল আপডেট করা, নতুন শক্তি করা, এগুলোর জন্য এই সফর খুব গুরুত্বপূর্ণ। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। ভারত একটা ব্যালেন্স গেম খেলছে। একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া। দুপক্ষকেই খুশি রেখে ভারত নিজের লাভটা নিচ্ছে। এই সফরের মাধ্যমে মোদি দেখতে চান ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, কারোর চাপের কাছে নত হয় না। এখানে আর একটা বড় কারণ আছে, চীন। চীন ও রাশিয়ার সম্পর্ক এখন খুব শক্তিশালী, আর ভারত চায় না যে রাশিয়া পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়ুক। তাই এই সফরের মাধ্যমে ভারত রাশিয়ার সঙ্গে নিজের সম্পর্ক আরও শক্ত করতে চাইছে। এই সফরের মাধ্যমে একটা বড় বার্তা দেওয়া হচ্ছে বিশ্বকে। ভারত এখন শুধু একটা দেশ নয়, বরং একটা বড় শক্তি, গ্লোবাল পাওয়ার, যে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের স্বার্থকে সবার আগে রাখে। তো এখন আপনি বুঝতেই পারছেন, মোদির রাশিয়া সফর শুধু একটা সাধারণ ভিজিট নয়, এর পিছনে আছে বড় বড় কৌশল, রাজনীতি আর ভবিষ্যতের পরিকল্পনা। আপনার কি মনে হয়, এই সফর ভারতের জন্য ভালো হবে, নাকি এর ফলে অন্য দেশের সঙ্গে সমস্যা বাড়বে? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।